কে কে ভর্তা লাভার আছেন আমার পেজে? আমার তো যে কোনো ভর্তা হলে ভাত মানে চলে যাবে, অন্য কিচ্ছু আর লাগবে না। তো এখানে আমি সেদিন বানিয়েছিলাম বাদাম ভর্তা, আমার তো খুব প্রিয়। তো আমি এখানে বাদামটা একটু ভেজে নিচ্ছি তেলে। আপনারা সরিষার তেলে ভাজতে পারেন বা সয়াবিন তেলেও ভাজতে পারেন, আপনাদের ইচ্ছা। তা আমি একটু সরিষার তেলে ভেজে নিয়েছিলাম, তাহলে হয় কি ভর্তাতে একটা সরিষার তেলের ফ্লেভার আসে, সেটা ভালো লাগে। তারপর একটু খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম যতটা পারা যায় আর কি। তারপর আমি আবার একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ হচ্ছে যে একটু নরম করে নেব, হালকা হালকা লাল হয়ে আসলে এটা নামিয়ে নেব। এটা না দিলে তো আসলে পেঁয়াজ রসুন না দিলে ভর্তা অসম্পূর্ণ। তো এটা নামিয়ে এনে আমি বাদামগুলোকে আগে একটু পাটায় বেটে নিয়েছিলাম। তারপরে আমি এই পেঁয়াজ রসুনটা আবার একটু ওই বাদামের সাথে আরেকবার বেটে নেব। আসলে ব্লেন্ডারে কোনো দিনই ভর্তার কিন্তু পরিপূর্ণ একটা স্বাদ আসে না, টেস্ট আসে না, যেটা পাটায় বেটে আসে। আর পাটা মাখানো ভাত সেটা তো অতুলনীয়। আমার তো খুব ভালো লেগেছে এই বাদাম ভর্তাটা। কে কীভাবে বাদাম ভর্তা করেন আমাকে অবশ্যই জানাবেন। আর কেউ যদি অন্য কোনো ভর্তার রেসিপি দিতে চান সেটাও দিতে পারেন, আমি ট্রাই করে দেখব। যেহেতু আমি একজন নতুন রাঁধুনি, আমিও আপনাদের মতোই চেষ্টা করছি ইনিশিয়ালি। কিন্তু আমার কাছে সেই দিন ভর্তাটা সত্যি খুবই টেস্ট লেগেছে। আসলে পাটায় বাটতে একটু কষ্ট হয়, হাত ব্যথা হয়ে যায়, এত এত ভর্তা বাটা আসলে কষ্টকর। কিন্তু আসলে পাটাতেই রিয়াল টেস্টটা আসে। খুব ভালো হয়েছিল সেদিন ভর্তাটা। আর সাথে যেহেতু আমি খুদের চাল রান্না করেছিলাম, খুদে ভাত, তারপরে সাথে আরও 2-3 ধরনের বাটা ছিল। আমি শুকনা মরিচ দিইনি, কাঁচা মরিচ দিয়েই করেছি। তো ঝালটা আপনারা আপনাদের মতন দিতে পারেন, শুকনা মরিচ দিয়েও করতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও। আর অবশ্যই বাদাম ভর্তা ট্রাই করে ফিডব্যাক জানাবেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।